الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اعملوا فكل ميسر لما خلق له أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, কোরআনের হকের উপরে বয়ান চলতেছিল। কোরআনের হক চারটা। এই হকগুলো না জানার কারণে আজকে আমরা কতগুলো নকল ইবাদত নিয়ে আত্মতুষ্টি লাভ করতে, মনে মনে খুশি যে পরকালের অনেক কিছু হয়ে গেছে, অথচ এগুলোর দ্বারা পরকালের কোনো ফায়দা হবে না, শাস্তি হবে। সব বেদাত, যত কিছুকে আমরা শরীফ বলতেছি, এই শরীফগুলো প্রায় সবগুলোই বেদাত। দিনের মধ্যে বদিন ঢুকাই দেওয়া হয়েছে। ওইসব শরীফ যত আছে, মাজার শরীফ, আসিয়া শরীফ, ওরস শরীফ, মিলাদ শরীফ, সগিনা শরীফ, এইসব শরীফ ছেড়ে আমাদের কোরআনের আসল যে দাবি হক, সেইখানে আসতে হবে। তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল হবে, আযাব গজব থেকে মুক্তি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এই হকের উপরে বয়ান চলতেছিল। কোরআনের একটা হক হল কোরআনের আযমত, সম্মান ব্যাখ্যা করা হয়েছে। আযমত কি জিনিস, কিভাবে কোরআনকে রাখতে হবে, বিলাপ রাখতে হবে, রেহাল রাখতে হবে, ব্যাখ্যা করা হয়েছে। কোরআনে কারিমের মাহাব্বত অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করতে হবে। পড়ার সময় মহব্বতের সাথে পড়তে হবে, শোনার সময় মহব্বতের সাথে শুনতে হবে। যদি মহব্বতের ভিতরে কিন্তু কমজোরি পয়দা হয়ে যায়, ঘুম আসে, সেই ধরনের কোনো সমস্যা আছে। হাদিসে বলা হয়েছে এখন তেলাওয়াত বন্ধ করো, করে ঘুমায় নাও, জরুরত ছেড়ে আসো। এই অন্য মনস্ক অবস্থায় কোরআন শরীফ পড়ো না, যেখানে কোরআনের মহব্বত বোঝা যাচ্ছে, এই অবস্থায় তেলাওয়াত করো না।
বলা হয়েছে। 3 নম্বর হকের কথা বলা হয়েছিল বিশুদ্ধ তেলাওয়াত। যেন তেন তেলাওয়াত করলে, গলত তেলাওয়াত করলে অপরাধযোগ্য, অপরাধযোগ্য অপরাধ। কোরআন তার জন্য লানত দেয়। এমনকি অনেক ভুলের দ্বারা নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যায়। কোরআন না পড়লে নামাজ হয় না। অপরদিকে বিশুদ্ধ তেলাওয়াতের অভাবে, গলত তেলাওয়াতের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। এমন উল্টা পাল্টা পড়ছে, নামাজ শেষ, নামাজ শেষ হয়ে গেছে। এই জন্য সহিহ তেলাওয়াত থাকবে, এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর না হয়। আগে তো অনেকগুলো অক্ষর কাছাকাছি, জিম, জাল, জা, গ, 4টে অক্ষর। অথচ শুনতে চারুকে একদম 19-20। যদি কোন কারি সাহেবের কাছে না শেখা হয়, 19-20 করে যদি উচ্চারণ করতে হবে, এটা সে সক্ষম হবে না। তখন অর্থ নষ্ট হয়ে যাবে। এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পড়লে অর্থ নষ্ট হয়ে যাবে, কালাম হয়ে যাবে। এই জন্য আজকাল অনেক লাইব্রেরিওয়ালারা কোরআন শরীফের বাংলা উচ্চারণ ছাপতেছে, বাংলা উচ্চারণ ছাপতেছে। এরা কাউকে জিজ্ঞাসাও করে না, যারা কিনে তারাও জিজ্ঞাসা করে না। খুব খুশি, যাক এতদিন সরাসরি পড়তে পারেনি, এখন আমাদের পড়ার একটা ব্যবস্থা হয়েছে। পড়ার ব্যবস্থা হয় নাই, উপর থেকে নিচে পড়ার ব্যবস্থা হয়েছে। পড়া মানে তেলাওয়াত, এই পড়ার ব্যবস্থা হয় নাই। পড়া মানে পড়ে দেওয়া, এই পড়ার ব্যবস্থা হয়েছে। এগুলো বাংলাতে কিভাবে লিখবে? আরবিতে 4টা অক্ষর, সবগুলো 19-20। বাংলায় প্রত্যেকটার জন্য আলাদা অক্ষর নেই, কিন্তু মূল অক্ষর কি বাংলায় বুঝাইবে কেন? এই জন্য এইভাবে কোরআন শরীফের নিচে বাংলা উচ্চারণ লেখা, দোয়া কালাম বাংলা উচ্চারণ লেখা, বাহ্যিক ভাবে দ্বীনের কাজ হইলেও মূলত এটা দ্বীনের কাজ না। দ্বীন নষ্ট করা যায়। তেমনি ভাবে আজকের আর একটা জিনিস দেখা যাচ্ছে, কথায় কথা আছে, কিন্তু লাইব্রেরিওয়ালারা কোরআন শরীফের বাংলা অনুবাদ থাকছে, যেখানে আরবি আয়াত নেই, শুধু বাংলা অনুবাদ। এটা ছাপা তাদের জন্য জায়েজ নেই, এটা কিনা ক্রয় করা জায়েজ নেই, পড়াও জায়েজ নেই, না জায়েজ কাজ, আরাম কাজ। আরবি থাকতে হবে, তার নিচে আপনি বাংলা তর্জমা দিতে পারেন, উচ্চারণ দিতে পারবেন না। আরবি উচ্চারণ লেখা জায়েজ নেই, তর্জমা দিতে পারেন, কিন্তু উপরে আরবি থাকতে হবে, যাতে আপনি ভুল তর্জমা করলে যে কোনো আলেম ব্যক্তির জন্য বোঝা সহজ হয় যে এই আয়াতের এই তর্জমা করবে। শুধু তর্জমা দিলে ধরা মুশকিল হয়ে যায়, তখন ভুল প্রচার হতে থাকে। শুধু তর্জমা, আরবি আয়াত নেই, এটা প্রচার করা, বিক্রি করা, কেনা বেচা করা না যায়। এই জন্য বলতেছিলাম যে কোরআন এখানে তেলাওয়াত করা নামাজ হয় না। অপরদিকে গলত তেলাওয়াত করলে নামাজ নষ্ট হয়ে যায়। এই জন্য নামাজ ভঙ্গের যে কারণ,
এর মধ্যে দেখবেন একটা কারণ আছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। সুতরাং সই করা জরুরি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আল্লাহর মেহেরবানি এই ব্যবস্থা আছে। বিভিন্ন সময় এক এক ব্যাচ ওনারা নুরানি পদ্ধতিতে আমাদের ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখতেছে। প্রত্যেকটা মসজিদে এই ব্যবস্থা থাকা উচিত। লোকদেরকে কোরআন সই করা হবে, নামাজের মাসআলা বলা হবে, নামাজের ট্রেনিং দেওয়া হবে। এইসব ব্যবস্থা প্রত্যেক মসজিদে থাকা জরুরি। আজকে আমরা হাতে গোনা কিছু লোক মজলিসের দাওয়াতুল হক নামক হযরত মাওলানা মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি অরাজনৈতিক একটা মেহনত চালু করে গেছেন মজলিসের দাওয়াতুল হক। এটা দাওয়াত ও তাবলীগের সম্পূরক। দাওয়াত ও তাবলীগের বাকি কাজটা এখানে করা হয়। দাওয়াত ও তাবলীগে বলে দেয় মাসাইল আলেমদের কাছ থেকে জেনে নেবেন, এটুকু বলে দেয়। আলেমদের কাছে জানার ব্যবস্থা হলো এটা। মজলিসে দাওয়াত লাগবে না, আলেমদের কাছ থেকে মসলা জানার ব্যবস্থাপনা। এই যে একটা জিনিস গত শতাব্দীর মুজাদ্দিদ রেখে গেছেন, আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সৈয়দ আবরারুল হক সাহেব নাফরাল্লাহ মাকদাহু, তিনি এই অরাজনৈতিক মেহনতটাকে আরো ব্যাপক করে গেছেন। এর পক্ষ থেকে উলামায়ে কিরাম বিভিন্ন মসজিদে যেতেছেন, যে লোকজনকে নামাজের নষ্ট করে কাজটা ছিল কিন্তু ইমামদের, কিন্তু তারা না জানার কারণে তারা করতে পারতেছে না। এখন আল্লাহর রাস্তায় কিন্তু আলেমরা বিভিন্ন মসজিদে জায়গায় শিখাই দিচ্ছে বিনা পয়সায়। যিনি বেতন নিচ্ছেন তার দায়িত্ব ছিল, তার না জানার কারণে তারা শেখাতে পারতেছে। এখন আল্লাহ রাস্তা যারা রেখেছে তাদের কদর করা উচিত, তাদের থেকে শেখাও। তো বলতেছিলাম প্রত্যেক মসজিদে নামাজের প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা থাকা উচিত। এইভাবে নুরানি পদ্ধতিতে সকল স্তরের লোক কোরআন সই করতে পারে এর ব্যবস্থা রাখা জরুরি। কমিটির দায়িত্ব, কমিটি ইন্তজাম করবে। শুধু ইমাম রাখলে হবে না, ইমামকে দিয়ে এই কাজগুলো করানোর ব্যবস্থাও করতে হবে। নামাজের কষ্ট করাইবে, কোরআন শরীফ শিখাইবে, মাসলা মাসাইল বয়ান করবে, দরসুল কোরআন করবে, দরসুল হাদিস করবে। ইমামের করার দায়িত্ব, মুতাওয়াল্লি আর কমিটি তাদের করানো, ইমাম খতিবকে দিয়ে করানো দায়িত্ব। বলছিলাম কোরআনের 3 নম্বর হাত বিশুদ্ধ তেলাওয়াত করতেই হবে, বাধ্যতামূলক। সহিহ কোরআন ছাড়া কোন মানুষকে মুসলমান বলা যায় না। চাউল ছাড়া যেরকম ভাত হয় না, কোরআন ছাড়া মুসলমান হয় না। কোরআন থাকতেই হবে। হ্যাঁ, আমার মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, ওনাকে আমাকে প্রশ্ন করত যে আমরা ইংরেজি শিখছি, আমরা কি কোনো মানুষ না? আপনি কোরআন শিক্ষার জন্য এত তাগিদ করতেছেন। উনি বলতেছেন তুমি আস্তে আস্তে শোনাও, সহি করে আস্তে আস্তে শোনাও, দোয়া কুনুত শোনাও। আর এই লোক হতভম্ব হয়ে গেছে, সহি করতে পারবো না। মানুষ দাবি করলে কেন? তুমি বিরাট ডিগ্রি আনছো, মানুষ দাবি করলাম, তুমি আস্তে আস্তে জানো না কেন? আস্তে আস্তে ছাড়া কেমন মানুষ হয়ে গেল? কোরআন ছাড়া কেমন মানুষ হয়ে গেল? উনি এই কথা বলতেন। কথাটা ঠিকই আছে। কিসের ভিত্তিতে দাবি করতেছে আমি একজন মানুষ, আমি তোরা হাতে হাত ধরে পড়তে পারি না? কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের হক।
আর সর্বশেষ হক কোরআনে কারিমের। কোরআনে আল্লাহ তাআলা কি আদেশ নিষেধ দিয়েছেন এগুলো জানা, আমল করা। জানতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। কোরআনে যে আদেশ নিষেধ আছে জানতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে। কোরআনের সর্বশেষ হক কিভাবে জানবো? আলহামদুলিল্লাহ এবার কথা বলেছি আমি, মসজিদে দরসুল কোরআন থাকতে হবে, সপ্তাহে মধ্যে একদিন হক্কানি আলেমের মাধ্যমে, যিনি তার সিলসিলা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। আমি পরে বলবো ইনশাআল্লাহ, তাকে হক্কানি আলেম বলে। আজকাল বহু ইংরেজি শিক্ষিত লোক বাংলা তফসিলে দাঁড়িয়ে রেখেছে তফসিল করার জন্য। কোন মানুষের জন্য এই ধরনের দুঃসাহস দেখানো যায় নেই। বাংলা তফসিল নিয়ে তফসিল করতে, তফসিল করতে গেলে কোরআনের ব্যাপারে 15টা বিষয়ে গভীর জ্ঞান থাকতে হয়। একটা জ্ঞান নেই তার, বাংলা তফসিল থেকে তফসিল করছে, নিজেও গোমরাহ হয়েছে, আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করছে। কোরআনের ইলম শিখতে হবে দরসুল কোরআনের মাধ্যমে, দরসুল হাদিসের মাধ্যমে, দরসুল ফিকহ, ফিকহ দর্সের মাধ্যমে। ফিকহ কাকে বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ, এটা হাদিস। ফিকহটা হাদিস কোরআন ওঠেনি, খুব সহজে পেশ করা হয়েছে, জনসাধারণের বোধগম্য করে পেশ করা হয়েছে। আর যে বিষয়গুলো রহিত হয়ে গেছে ওইগুলো বাদ দেওয়া হয়েছে। এর নাম ফিকহ। মসজিদে এই 3 জিনিসের তালিম থাকতে হবে, তাহলে কি হলো? ইলম এসে গেল, কোরআনের ইলম এসে গেল। এখন লাগবে আমল। আমল কিভাবে করবো আমরা? এই ব্যাপারে গত জুমায় আমি বয়ান শুরু করেছিলাম, 2টা বিষয়ের উপরে আলোকপাত করেছিলাম। আমি সংক্ষেপে মনে করাই দিচ্ছি। একটা বিষয় ছিল, যখনই আপনি আমল করার জন্য উঠবেন, প্রস্তুতি নিবেন, অগ্রসর হবেন, এই ইবলিস আছে আপনাকে নানান নড়চড় দিবে, সমস্যা দেখাবে, যাতে করে আপনি আর আগাইতে না পারেন। আমল করতে গেলে এই 1 নম্বর বাধা, এই বাধা উপেক্ষা করে আপনাকে আগে বাড়তে হবে। যে কোনো এক কাজে উঠবেন, দাঁড়াইবেন, পড়তে চাইবেন, ইবলিস বাধা সৃষ্টি করবে। ছেলেকে দিবেন আল্লাহর কালাম, আরে 2 বছরের জন্য তো চাই। আলেম বানানো তো কিসমতের ব্যাপার। কোন বাপ ছেলেকে আলেম বানাইবে, তার অনেক বড় কিসমত লাগবে, ছোট মোটো কিসমত এটা হবে না। কমপক্ষে এতরূপ বাধ্যতামূলক যে আপনার মৃত্যুর সময় ইয়াসিন পড়তে পারে, আপনার পাশে বসে কালেমান তালকিন করতে পারে, আপনাকে সুন্নত তরিকায় গোসল দিতে পারে, আপনার ছেলে আপনার জানাজা পড়াইতে পারে, আপনার ছেলে টাইম কাটে সুন্নত মোতাবেক আপনাকে কবরে রাখতে পারে, আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার ছেলে সূরা ইয়াসিন পড়তে পারে। এটুকু তো বাধ্যতামূলক, শিখাইতেই হবে, ফরজ। এর জন্য আলেমরা আপনাদের কাছে 2 বছর চায় যে আপনার ছেলেকে 2 বছরের জন্য আমাদের মাদ্রাসায় দেন, আমরা অন্তত তাকে মুসলমান বানাই দেন। হায়াত আপনার কাজে লাগবে, মৃত্যুর সময়, মৃত্যুর পরে পদে পদে আপনার কাজে লাগবে। 2 বছরের জন্য দেন, আমরা মুসলমানটা বানাই দেই, তারপর ডাক্তার বানায় রাখবে, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ, যা ইচ্ছা বানায়, আগে মুসলমান বানাই নেন। আমরা এটাও বলি, এই যে 2 বছর আমাদের কাছে দিলেন, এটা 2 বছর কিন্তু স্কুল থেকে পিছিয়ে থাকবেন,
স্কুলে ওই 2 বছরে যা পড়তো এটা আমরা পড়াই দেবো, ওইটাও পড়াই দেবো। ওর ভিতর দিয়ে আপনার ছেলেকে আমরা মুসলমান বানাই দেব। দায়িত্ব আপনার, আমাদের কাঁধে দিয়ে দেন। 2 বছরের জন্য চাওয়া, এইটাও শয়তান আপনাকে দিবে না। আপনার আত্মীয় স্বজন দিবেন, আপনার বন্ধু বান্ধব দিবেন। আমি ঘটনা করেছিলাম, আমাদের একজন খুব মহতারাম মুরব্বী বুয়েটের প্রফেসর হামিদুর রহমান সাহেব, আর এক প্রফেসর ওনার বিরুদ্ধে অভিযোগ করলেন যে স্যার হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। তো কি অভিযোগ করবো? অভিযোগ কি করবো? আল্লাহ আপনাকে 4-5টা ছেলে দিচ্ছে, আপনি একটাকেও আপনার মতো ইঞ্জিনিয়ার বানান নেই, সবগুলোকে হাফেজের মৌলানা বানাচ্ছেন, একটা বানালেন দেখেন। এই ব্যাপারে আপনার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। উনি বললেন এই নালিশের ভয়ে তো আমি মৌলানা বানাইলাম আর হাফেজ বানাইলাম, তারপর তুমি নালিশ করবা? আমি একটা যদি ওই লাইনে দিতাম, অন্যগুলোকে হাফেজ মৌলানা মুফতি বানাইলাম, একটা আমার লাইনে যদি দিতাম, ওই একটা তো আমার নামে নালিশ করতো, আল্লাহ আমি কি অপরাধ করছিলাম, আমার বাপে সবগুলোকে হাফেজ বানাইলো, মৌলানা বানাইলো, মুফতি বানাইলো, আমার এই লাইনে আমি কি অন্যায় করছিলাম? এই নালিশটা বাঁচার জন্য তো আমি এটা করছি। আর তুমি নালিশের কথা বলছিস, আল্লাহ ওনাদের সহবাদের কারণে আল্লাহ ওনাদেরকে বুঝ করতেছিলাম, যে কোনো কাজ করতে যাবেন এই সমস্যা হবে, শাসন খারাপ হবে, ছেলেকে এই লাইনে দিবা, ও ছেলে একদম বেকার হয়ে গেল, আর কোনো কাজে লাগবে না। নাউযুবিল্লাহ। ইংরেজ বানাইলে কাজের হয়, আর আল্লাহর ওলি বানাইলে বেকার হয়ে যায়। এই যদি মুসলমানের ধ্যান ধারণা হয়, তার ইমান কোথায় আছে? ইংরেজ বানাইলে কাজের হয়, আর আল্লাহ ওলি বানাইলে বেকার হয়, যে এই ধ্যান ধারণ রাখে, তার ইমান কোথায়? সে আদম সময় যে মুসলমান হইতে পারে, আল্লাহর খাতার মধ্যে সে মুসলমান না। আদম সময় কিন্তু তসলিমা মুসলমান, নাউযুবিল্লাহ, পবিত্র মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তো সব নাস্তিক, বদ্দিন, বেঈমান। এই কথা বলবে শয়তান। কেউ আল্লাহ রাস্তা দান করবেন, এই মসজিদটা আদা হয়ে পড়ে আছে, আরো দ্রুত হওয়ার দরকার ছিল, কেন পয়সাওয়ালাদেরই বাস, কিন্তু মাঝখানে পড়ে আছে। অথচ সকলে মিলে যদি আপনারা লাগতেন যে আমার যা তৌফিক আছে আমি ব্যয় করবো, মসজিদকে বারবার তৈরি করা হবে? একবার যখন তৈরি করা হয়ে যাবে, তারপর যদি আপনি নির্মাণ ফন্ডে টাকা নিয়ে আসেন, ফেরত দেওয়া হবে। না, আমার আর দরকার নেই, মসজিদ হয়ে গেছে, আর না হবে না। এখন সুযোগ আছে, মানুষ সুযোগের সৎ ব্যবহার করে। সমস্ত মুসলিমরা মিলে শুধু কমিটি কেন করবে? কি কমিটির কাজ? প্রত্যেকটা মুসলমানের কাজ। সকলে মিলে নিজে নিজের তৌফিক অনুযায়ী দিবে, এবং তার যারা মহাব্বতের লোক আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদের কাছে যদি দাওয়াত পৌঁছায়, ভাই এখানে কাজ হইতেছে, তুমি নিজের চোখে দেখো, দেখে তোমার সাধ্য অনুযায়ী এখানে কিন্তু কোরবানি পেশ করো, আল্লাহ ব্যাংকে কিন্তু জমা করো। ছেলে পেলে করবে, এই আশায় বসে থাকো না, তোমারটা তুমি সাথে করে নিয়ে যাও, এটা আল্লাহ কোরআনে বলেছেন। এই দায়িত্ব যে সকলে আমরা কাঁধে নেই, আগে হয়ে যাওয়ার কথা, আগে হয়ে যাওয়ার কথা। কেউ কেউ বসে আছে, আমাকে তো বললো না, ওনারা যখন আল্লাহ বান্দা বসে আছে, আমাকে তো কোনো বলেন নাই, বললে তো আমি দিতাম। এই ধারণায় বসে থাকাও ঠিক না, এটা কমিটির কাজ না, প্রত্যেকটা মুসলমানের কাজ। কে চায় না আল্লাহ দরবারে যায়, হাসরের ময়দানে যায় আমি ব্যাংক পেয়ে যাই? প্রত্যেক মুসলমান চায়। যদি চায় তো মসজিদ তৈরি করা তার জন্য একটা অপূর্ব নিয়ামত। হাদিসে আছে, যে ব্যক্তি
মসজিদ তৈরিতে সাহায্য করলো, আল্লাহ তাআলা তার জন্য বিশেষ জান্নাত তৈরি করবেন। বিশেষ জান্নাত অন্য কোন ইবাদত দ্বারা হাসিল হবে না, মসজিদ তৈরি দ্বারা হাসিল হবে, ওটা পাওয়া যাবে। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বিশেষ জান্নাত, বেহেশতের মধ্যে বিশেষ শাহী মহল আল্লাহ তার জন্য তৈরি করবেন। অর্ডার দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে। এই সুযোগটা রয়ে গেছে এখন। আমরা এটাকে নিজের কাজ মনে করে, নিজের জান্নাত মনে করে প্রত্যেকে নিজে আগে আসে। এবং আপনি আপনার আত্মীয় স্বজনকে বললেন, আপনার বন্ধু বান্ধবকে বললেন, আপনার বলার দরুন তারা যত সহযোগিতা করবে, আপনি বলে ওই সব পেয়ে গেলেন। আপনি বলার দরুন এক ভাই 1 টন রড দিল, কত কথা আমি জানি না দাম, 40,000 টাকা দিয়ে 1 টন রড দিল। আপনি তাকে বললেন, দাওয়াত দিলেন, এই জন্য হাদিসে আছে দাল্লাল খাইর কাফাইলি। আপনাকে আল্লাহ তাআলা তো বলার দরুন ওই 1 টন রড আল্লাহর ঘরে দান করার সওয়াব দিয়ে দিলেন, সওয়াব দিয়ে দিলেন। এই জন্য নেক কাজে আগে আসতে হবে। আমি যে কথাটা বলতেছিলাম, যখনই এই নেক কাজে আগে আসতে চাইবেন, এই মসজিদ তৈরি হতেছে কিন্তু খরচ করতে চাইবেন, আপনারটা আপনি সাথে নিয়ে যাবেন। আপনি আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন বিনা হিসাবে লাভ পাওয়ার জন্য। তখনই ইবলিস চলে আসে। কোরআন শরীফে আছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আসে আপনার সামনে নানান প্রয়োজন তুলে ধরবে, বিভিন্ন প্রয়োজন তুলে ধরবে, এই জরুরত সেই জরুরত, এখানে টাকা দিলে এগুলো হবে না। শয়তান বলবে, কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, করবে। তখন হিম্মত করে, সাহস করে এই শয়তানের পর্দা ছিন্ন বিচ্ছিন্ন করে আপনাকে আগাইতে হবে। এই কথাটা হাদিসে এইভাবে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে মালের যে লোভ আছে, মালের যে চাহিদা আছে, এটাকে হাদিসে পাকের মধ্যে তুলনা করা হয়েছে লোহার জামার সাথে। প্রত্যেকের মালের প্রতি আকর্ষণ আছে, প্রয়োজন আছে, যে কারণে সে মাল বের করতে পারে না। এটাকে হাদিসে তুলনা করা হয়েছে লোহার জামার সাথে। প্রত্যেকে এটা লোহার জামা পরাই দেওয়া হয়েছে। আচ্ছা, দান করতে চায় হাত বের করতে হবে না, ওই জামাতে হাতটা সব টাইট করে চেপে ধরে রাখে, থাকতেছে না। তো হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে, এই অবস্থায় কষ্ট কষ্ট করে যদি কেউ দান করতে আরম্ভ করে, তো যত সে দান করবে আল্লাহ তাআলা তার জামাটাকে প্রশস্ত করবেন, প্রশস্ত করবেন, সম্প্রসারিত করবেন। সম্প্রসারিত প্রথম ছিল সিনা পর্যন্ত, কান্দাতে সিনা পর্যন্ত, এটি ছিল জামাটা, হাদিসেই বলা হয়েছে এটা সিনা পর্যন্ত ছিল। হ্যাঁ, পরে সে সাহস করে, হিম্মত করে আল্লাহ রাস্তায় দান করতেছে, আর জামাটা ঢিলা হইতেছে, সম্প্রসারিত হইতেছে। হইতে হইতে এই জামা এত লম্বা হয়েছে, তার পায়ের থেকে আরো 1-2 হাত লম্বা হয়ে গেছে। তার পাওয়া যদ্দূর, কান্দাতে পাওয়া যদ্দূর 3 হাত, জামা হয়ে গেছে 5 হাত। তা আগেতে বোঝা রয়েছে সে যে জমিনে পাও ফেলতেছে, ওই জামার বর্ধিত অংশ তার পায়ের নিশানাকে, পায়ের ছাপকে মুছে দিচ্ছে। পাওয়াতে ফেলতেছে আর জামাদের পিছনে বাড়ানো, ওটা টানতে টানতে আনতেছে, তো পায়ের নিশানা ছাপ মুছে যাচ্ছে। কি বুঝাইছে? জামা বৃদ্ধি পাওয়া দ্বারা বুঝাইছে যখন সে আল্লাহ রাস্তায় দান করতে আরম্ভ করে, তো তার হিম্মত বাড়তে থাকে। সে চোখে দেখতে থাকে যে আমি আজকে 10 লাখ টাকা দান করলাম, আজকে আল্লাহ তাআলা আমার নর্মাল লাভের থেকে 20,000 টাকা লাভ দিয়ে দিচ্ছে।
ওই 10,000 তো দিতে আরো 10,000 বেঁচে দিচ্ছে, হাতে কলমে আল্লাহ তাকে দেখাই দিচ্ছেন। আর দান করে, দান করতে করতে এমন অবস্থা হয় তার যা তৌফিক আছে হিম্মত আসতে বেশি, তার যা দান করার তৌফিক আছে তার হিম্মত সাহস তাতে বেশি। মসজিদের জন্য গেছে 100 ব্যাগ সিমেন্ট লাগবে, 7 বেলায় হবে, 100 ব্যাগের দাম তার কাছে নেই, অর্ধেক টাকা, 50 ব্যাগের টাকা আছে, এদিকে কাজটা আটকে গেছে। কি করেছে জানেন? যেহেতু তার জামা পায়ের থেকে 2 হাত বেড়ে গেছে, তৌফিক থেকে খাওয়ার বেড়ে গেছে, সে আর 50 ব্যাগের টাকা ধার করে আনে, তারা দান করে। আরে নিজেরটাই দিতে পারে না, ব্যাংকে টাকা পড়তেছে এটা দিতে পারে না, আর এই বেটায় ধার করে এনে দিচ্ছে। ঠিক আছে, ধার করে দেয়, আমার তো 1 সপ্তাহ মাথায় টাকা আসতেছে, একটা ব্যবস্থা হবে, এখন বাকি নিয়ে দিয়ে দিই, মানে পরিশোধ করে দিব। এই যে অবস্থা, যে তার এই মুহূর্তে তৌফিক নেই, ধার বন্ধ করে এনে পেশ করতেছে, এইটা বোঝানোর জন্য করছে সে যতটুকু লম্বা জামা তার থেকে লম্বা, মানে তার যা তৌফিক আছে সাহস তার থেকে বেশি। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে বাড়ির সব সামান নিয়ে আসেন, ওনার কাছে নগদ টাকা কিন্তু ছিল না, বাড়ির সামান সব এনে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ এইগুলো নিলামে বিক্রি করে যা টাকা হয় তাই জিহাদে গরিব সাহাবীদেরকে দিয়ে দেন। সম্ভব নয়, বাড়ির সামান যা ছিল, হ্যাঁ, হাড়ি মাটির লেপ সব রেখে দিয়ে দিতে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কি রেখে আসতো ঘরে? বলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত রেখে আসতো, মানে আর কিছু নেই, আর কিছু নেই। যে তুমি অনেক বড় ধৈর্যশীল ছিলেন, এই জন্য আল্লাহ রাসূল গ্রহণ করলেন। আর আরেকজন সাহাবী, তার এই পরিমাণ ইমানের শক্তি নেই, সে একটা স্বর্ণের টুকরা দিচ্ছে, হুজুরে ফেরত দিলেন, তোমার এখন দরকার নেই, আজকে দিবা, কালকে মানুষের সামনে হাত পাতবে। আজকে আমি চাইছি জিহাদের জন্য সাহায্য, আজকে তুমি দিবা গরিব সাহাবাকে, আজকে কালকে তুমি আমার ভিক্ষা করতে নামবা, তোমারটা দরকার নেই। আবু বকর সম্পর্কে হুজুর জানতেন যে এই লোকে এই কাজ করবে, ও আল্লাহর সাহায্য অপেক্ষায় থাকে, তারটা দিচ্ছে। ওই হাদিসে বলা হয়েছে দান করতে করতে এমন অবস্থা হয় তার তৌফিক থেকে বেশি দান করেছে, এই সাহস হয়ে গেছে। অপর দিকে ওই হাদিসে এটাও বলা হয়েছে প্রথম যখন সে দানের এরাদা করে তখন তো লোহার জামাটা তাকে চেপে ধরে, হাতটা খোলে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এই অবস্থায় যদি সে দান করতে না পারে, ওই জামাটা আগের থেকে আরো টাইট হয়ে যায়। দান করা এরাদা করছিল, তো দেখা যায় হাতটা তো আটকানো, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসতেছে, দানের কথা চিন্তা করে মাথা ব্যথা করতেছে, তার দান আর করতে পারলো। এখন কি হবে? এই লোকের জামা, লোহার জামা যত টাইট আগে ছিল এর থেকে আরো টাইট হয়েছে, আর মোটা দিতে পারবে। তো আল্লাহ রাসূল বুঝাইছে যে ওই সময় শয়তানের খপ্পরে পড়ে যায়, শয়তান তাকে বিভিন্ন অভাব অভিযোগ পেশ করে দান করতে দেয় না। এই ধোঁকা যে মানলো তারা দান করার তৌফিক হয় না, আর যে এগুলো উপেক্ষা করে দান করে আল্লাহ তার সামনে হিম্মতকে বাড়াই দেয়, আরো বেশি বেশি দান করার রাস্তা খুলে দেয়। প্রথমবার আপনাকে হিম্মত করে আগাইতে হবে, শয়তান প্রবল বাধা এগিয়ে দিবে। এই বাধা উপেক্ষা করে যে বাড়তে পারবে আল্লাহ তার জন্য দানের হাতকে খুলে দিবেন, সে হ্যাঁ দিতেই থাকবে, দিতেই থাকবে, আর আল্লাহ আসমান থেকে তার জন্য দিতে থাকবেন। হযরত বেলালকে বললেন, বেলাল কিছু খেজুর জমা করে রাখছি, যা বেলাল লা তাখাফ মিন দিল আসে ইখলালা, বেলাল আরো তোলা গাছ থেকে কম হওয়ার ভয় করো না, তুমি আকাশে দিতে থাকো, আল্লাহ তোমাকে আকাশে দিতে থাকবে। আর তুমি টিপি টিপি দিবা, আল্লাহ টিপি টিপি দিবে। হ্যাঁ, তুমি যেভাবে দিবা আল্লাহ ওইভাবে দিবে। এই জন্য দানবীর যারা আল্লাহ তৌফিক দিতে দিতে থাকো, আকাশে আল্লাহ দিতে থাকে, তাদের ছট পড়ে। আর তাদের দেওয়ার তৌফিক নেই, টিপতে থাকে বের করে আবার পকেটে ঢুকা,
হ্যাঁ, এদেরকে উর্দুতে বলে মক্কি চুস। মক্কি চুস, মাটিতে মশা যদি গুড় খেয়ে দেয়, ওই মশা মাছের ধরে ওটাকে চুষতে আরম্ভ করে, ওই গুড় তারা খাইতে দেবে। উর্দুতে মক্কি চুস মানে মশা মাছি চুষতেওয়ালা। সে কৃপণতার এমন একটা স্তরে চলে গেছে, দেখো পরে না, তার বখিলির পরিমাণ বোঝানোর জন্য একটা উদাহরণ দেওয়া হবে। যাই হোক, বলতেছিলাম ইবাদত বন্দিকের রাস্তায়, দান খরচের রাস্তায় আগাইতে গেলেই শয়তান আপনার জন্য বাধা হয়ে যাবে। এই বাধা আপনাকে উপেক্ষা করতে হবে। 2 নম্বর পয়েন্ট আমি গত জমাতে বলেছিলাম, আপনার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে। ইবাদত করতে গেলে, গুনাহ ছাড়তে গেলে আপনার আমার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে ভালো কাজটা করতে হবে। মনে চাইবে না, করতে হবে। পিতা ওষুধ খাইতে মনে চায় না, মানুষ খায়, ব্রেন দিয়ে বুঝে খায়। পিতা ওষুধ খাইতে মনে চায় না, খায়। শীতকালে অনেকেরই গোসল করতে মনে চায় না, তবু জন্ডিস হয়ে যাবে এই ডরে পরে। বহু কাজ মনে চায় না, কিন্তু আকলের চাহিদার কারণে করি। তো ইচ্ছা শক্তি ব্যবহার করতে হবে। আকল দ্বারা বুঝে, শরীয়তের জ্ঞান দ্বারা বুঝে, ইচ্ছা শক্তিকে ব্যবহার করে ভালো কাজগুলো করতে হবে, মন্দ কাজগুলো ছাড়তে হবে। এটা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে দিয়ে ঘাড়ে ধরায় করাবেন না, জবরদস্তি করাইবেন না। আপনাকে আমাকে ইচ্ছা শক্তি ব্যবহার করে করতে হবে। আমি গত সময় বলেছিলাম, ভালো কাজও 2 প্রকার, মন্দ কাজও 2 প্রকার। কিছু ভালো কাজ আমাদের কন্ট্রোলে, কিছু মন্দ কাজ আমাদের কন্ট্রোলে, ইচ্ছাধীন। এইগুলো ইচ্ছা শক্তি ব্যবহার করে ভালোগুলো করতে হবে, মন্দগুলো থাকতে হবে, যত কষ্ট হোক না কেন। ভালোগুলো করতে হবে, ইচ্ছা শক্তি ব্যবহার করে মন্দগুলো থাকতে হবে। আর যে ভালোগুলো ইচ্ছার বাইরে, ওটার জন্য দুঃখ করা যাবে না, প্রেশার হওয়া যাবে না। নামাজে মজা আসে না, জিকিরে চোখের পানি আসে না, খাবে রাসূলুল্লাহকে দেখতে পায় না, ভালো, কিন্তু কন্ট্রোলের বাইরে। এগুলোর জন্য দুঃখ করা যাবে না, হায়াত করা যাবে না, চাওয়া যাবে আল্লাহকে, চাওয়া যাবে। এই বলতে তো যে ভালোগুলো ইচ্ছার বাইরে, শক্তির বাইরে, এর জন্য দুঃখ করা যাবে। যে মন্দগুলো ইচ্ছার বাইরে, ওটার জন্য পরেশান হওয়া যাবে না। বলেছি কত তোমার, যে মন্দগুলো ইচ্ছার বাইরে, ওটার জন্য পরেশান হওয়া যাবে না। ওই অন্যায় করবো না, কিন্তু ওইটার কারণে পরেশানও হব না। যেমন আমি উদাহরণ দিয়েছিলাম সম্ভবত এটা দিয়ে, যে 1 লোক বা কত লোক থাকতে পারে, সর্বক্ষণ তার মন্দ কাজ করার জন্য মনে চায়, খারাপ কাজ করার জন্য মনে চায়, করি, তাই এমন একটা ব্যবহার, জিনিসটা ভালো না, এটা কিন্তু তার ইচ্ছার বাইরে, ইচ্ছার বাইরে। এখন তার আয়তাস করার দরকার নেই। সে ওই যে বারবার খারাপ কাজ করতে মনে চাইতেছে, এই মনের চাহিদার উপরে আমল করবে না, মনের চাহিদার উপরে আমল করবে না। কিন্তু ওই যে বারবার মনে আসতেছে, এর জন্য প্রেশার হবে না, এর জন্য প্রেশার হবে না। ওইটাকে দূর করার জন্য চেষ্টাও করবে না, কারণ ওইটা শয়তানের অস্বস্থা। ওইটা যদি কেউ দূর করার চেষ্টা করে, তার বেশি হয়ে যায়। ওইটা দূর করার চেষ্টা করলে আরো বেশি হয়ে যায়। মারাত্মক জিনিস। আসতে দেন, আপনি খালি এটা করবেন না, দূর করতে চেষ্টা করবেন, বেশি হয়ে যায়। উজুর মধ্যে সাঁতারের কাজ লাগাবে, তোমার বড়ই শুকনা হয়ে গেছে, অথচ আপনি ভালো করে ডলে ডলে ধুইতেন, কাজ লাগাই দিচ্ছেন। হাদিসে বলা হয়েছে, শয়তানকে বলে দাও বিনা উজুতে নামাজ পড়বো, আমি ওই জায়গায় ধুইব। নামাজ পড়তেছেন, কাজ লাগাই দিন। শয়তান কত চালাক দেখেন।
সে এক বাহিনীকে দুটা কাজ দেয় নাই, এক বাহিনীকে দুটা কাজ দেয় নাই, এক একটা কাজের জন্য একটা বাহিনী নির্দিষ্ট করে দিচ্ছে। হাদিসের মধ্যে আছে একটা বাহিনীকে দায়িত্ব দিচ্ছে ইবলিস, তোমাদের একটাই কাজ, কোন মুসলমান যখন উজু করতে লাগবে তোমরা যে উজুর মধ্যে প্যাঁচ লাগাইবা, আর কোনো কাজ নেই, আর দ্বিতীয় কোনো ডিউটি নেই, ওখানে প্যাঁচ লাগাইবা। তাদের সুস্থতার উজু করে আর উজুই না করবো, তাতে প্যাঁচ লাগে আর উজুই করবো, শেষ পর্যন্ত যাতে উজু ছেড়ে দেয়। এই জন্য শয়তানের এটার নাম হলো ওয়ালাহান। শয়তানের এই গ্রুপের নাম হলো ওয়ালাহান গ্রুপ। আপনারা গ্রুপ বানান, ইবলিসও গ্রুপ বানাইবে। আর এক গ্রুপকে দায়িত্ব দিতে ওদের আর কোনো চাকরি নেই, একটাই, কেউ নামাজে দাঁড়াইলে সূরা কেরাতে প্যাঁচ লাগবা লাগাইবা, রাকাতের মধ্যে প্যাঁচ লাগাইবা, খানার জায়গায় আস্তাহাত পড়াইবা, আস্তাহাতের জায়গায় খানা পড়াইবা, এই তোমাদের চাকরি। হাদিসে পাকের মধ্যে এদের নাম আসছে, ইবলিস এই গ্রুপের নাম দিচ্ছে খিনজির। খিনজির না কিন্তু খিনজির এটার নাম। এই এই সমস্যা লাগে আপনার কাজ লাগাইতে থাকে। তো আপনাকে বলা হয়েছে যে শরীয়তের পক্ষ থেকে যে এটার নাম অসহতা, এটা ঈমানের আলামত। কোন কাফেরকে শয়তান অসহতা দেয় না। আপনাকে যখন অসহতা দিল, উযুর মধ্যে দিল, নামাজের মধ্যে দিল, বারবার মন্দ কাজ করার জন্য দিল, এই পর্যন্ত পৌঁছে যে আসলে আল্লাহ আছে কিনা। নাউযুবিল্লাহ, আল্লাহকে কে বানাইছে? আল্লাহকে এরকম জিনিস বানানো যায়? কবর আযাব আছে কিনা, বেহেশত দোজখ আছে কিনা, এইসব প্রশ্ন আপনাকে নিয়ে যাবে। হাদিস আছে, সব প্রশ্নে নিয়ে গেলে তুমি আউযুবিল্লাহ বলো, বাম দিকে 3 বার কুতুব বলো, আমানতু বিল্লাহ পড়ো, আর ওই চিন্তা বাদ দিয়ে ভালো কোনো চিন্তা শুরু করো। কিছুদিন করলে শয়তান আর তোমাকে অসহতা দিবে না। দেখবে যে অসহতা দিয়ে কোনো লাভ নেই, আমার অসহতার পথে আমল করে না। তো বলতেছিলাম যে যত ভালো কাজ আছে কন্ট্রোলের মধ্যে, শক্তির মধ্যে, ইচ্ছা শক্তিকে ব্যয় করে ভালো কাজগুলো করতে হবে, ইচ্ছা শক্তিকে ব্যয় করে মন্দ কাজ থাকতে হবে। সেখানে মহিলাদেরকে দেখতেই থাকে যে না, নজরকে কন্ট্রোল করতেই হবে, যত কষ্ট হোক কন্ট্রোল করতেই হবে। যারা এগুলো মাত্রা জানে না তারা 24 ঘন্টা এই বেগানা মহিলাদেরকে দেখতে, যারা রাস্তা দেখতেছে যাই দেখো কেন, তাহলে ফায়দা কি তোমার? দেখলে ফায়দা নাকি? দেখা গুনায় কবিরা হলো, গুনায় কবিরা হলো, ফায়দা কি? কোনো ফায়দা নেই। আরেকজনের বিবি, আরেকজনের মা, আরেকজনের মেয়ে, তোমার দেখার ফায়দা কি? নিজের ভিতরে একটা জ্বলন সৃষ্টি করা, একটা পেরেশানি সৃষ্টি করা ছাড়া কি ফায়দা? দেখে পেরেশানি সৃষ্টি হবে, আর কোনো লাভ নেই। তো ভালো কাজগুলো ইচ্ছা শক্তি ব্যবহার করে করতে হবে, মন্দগুলো ইচ্ছা শক্তি ব্যবহার করে থাকতে হবে। আর যে ভালোগুলো কন্ট্রোলের বাইরে, ওর জন্য পেরেশান হওয়া যাবে না। যে মন্দগুলো ইচ্ছা শক্তির বাইরে, ওর জন্য পেরেশান হওয়া যাবে না, ওর দিকে ভ্রুক্ষেপ করা যাবে না, ভ্রুক্ষেপ করা যাবে না। তবে অন্যায়টাও করা যাবে না, অন্যায়টাও করা যাবে না। আর ওই চিন্তা কেন আসে এর জন্য পেরেশান হওয়া যাবে না। এই অত্যাচার যে কোনো ব্যক্তির আসতে পারে, যে কোনো ব্যক্তির আসতে পারে। বিশেষ করে যারা নূতন নূতন দিনদারির লাইনে আগায় তাদের বেশি আছে। তাদের বেশি এই জন্য আছে যাতে সে ভীত সন্ত্রস্ত হয়ে আবার আগের লাইনে চলে যায়। চিন্তা করবে, আগে যখন মদ খাইতো, আগে যখন উল্টা পাল্টা কাজ করতো, আড্ডাবাজি করতো, তখন তো এগুলো হইতো না। এখন যখন 3 দিন সময় লাগাইল হুজুরদের মধ্যে বসে, এখন এইগুলো হইতেছে কেন? আগে যখন দিনের রাস্তায় ছিল না তখন এগুলো মাথায় আসে নাই, আল্লাহ নিয়ে কোনো সন্দেহ হয় নাই, কবর আযাব নিয়ে কোনো সন্দেহ হয় নাই। এখন হয় কেন? এখন হয় কেন? শয়তান বুঝায় আগেরটা ঠিক ছিল।
মদ খাইতে আর মাসলামি করতে আর যত বদমাইশি করতে ওইটাই ঠিক ছিল। তাহলে আল্লাহ নিয়ে সন্দেহ হইতো না, তাহলে আল্লাহ নিয়ে সন্দেহ দিতে, তো ওইটাই ঠিক ছিল। নাউযুবিল্লাহ। এই চিন্তা করে আবার ওই বদনের দিকে চলে যায়। এটা শয়তানের বেনিফিট। এই জন্য শয়তানে নতুন দ্বারা দিনের দিকে আগায়, তাদেরকে প্রেসার করে ফেলে। অনেকে তো আত্মহত্যা করার মতো অবস্থা সৃষ্টি হয়ে যায়, যে কি আমি কি বেঈমান হয়ে গেলাম, এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়। এই জন্য এসব ব্যাপার হইলে আলেমের সাথে পরামর্শ করা উচিত। জিনিসটি এত ভালো, তো ইমানের আলামত, অর্থটা ইমানের আলামত, দূর করার জন্য দোয়া করা যায় নেই, দোয়া করার দরকারও নেই। আপনি খালি ওই দিকে ভুলক্ষেপ করবেন, আউযুবিল্লাহ পড়েন, আমানতুবিল্লাহ পড়েন, 3 বার ফুৎকার দেন, অন্য কোনো ভালো চিন্তা শুরু করেন, আপনার দায়িত্ব শেষ। এইভাবে কিছুদিন করলে শয়তান আর সুযোগ পাবে না। তো গত সপ্তাহে এটাই বলেছিলাম যে আপনার ইচ্ছা শক্তিকে ব্যবহার করতে হবে। এটা খুব সূক্ষ্ম একটা বিষয়, যে ভালোগুলো ইচ্ছার অধীন, ইচ্ছা শক্তি ব্যবহার করে করতে হবে। যে মন্দগুলো ইচ্ছাধীন, ইচ্ছা শক্তি ব্যবহার করে ওটা থাকতেই হবে। আর যে ভালো কাজ, যে মন্দ কাজ ইচ্ছার বাইরে, এইটা নিয়ে প্রেসার হওয়া যাবে না। ওই ভালো কাজ কেন হাসিল হলো না, প্রেসার হওয়া যাবে না। এই মন্দ খেয়াল কেন দূর হইতেছে না, প্রেসার হওয়া যাবে না। যা বললাম, ভালো হইলে মন্দ হইলে ওই কাজটা করবেন না, কিন্তু ওই মন্দ খেয়ালটা বারবার আসতেছে, এর জন্য প্রেসার হবে না। বিষয়টা খুব সূক্ষ্ম। অনেক লোক এটার কারণে দিনদারি ছেড়ে দিয়ে বদদিনের দিকে চলে যায়, কোন আলেমের কাছেও আসে না। খুব বেশি গুরুত্বপূর্ণ। আবার জিনিসটা সূক্ষ্ম, বুঝতে একটু দিমাগ খাটাইতে হয়, আকল বুদ্ধি খাটাইতে হয়। এই জন্য এই কঠিন বিষয়টাকে সহজে বোঝানোর জন্য আমি কয়েকবার এই কথাটা আপনাদেরকে আরোপ করলাম, যে বিষয়টা বুঝতে পারি, আর এক ভাইকেও বোঝাইতে পারি, এমন যোগ্যতা সৃষ্টি হয় আমাদের মধ্যে। নেক্সট কাজ করার জন্য আরো কিছু কাজ রয়ে গেছে, আজকে বলার ইচ্ছা ছিল, কিন্তু সেটা সময় হলো না। হ্যাঁ, আল্লাহর মহাব্বত আর ভয় লাগে, আল্লাহর মহাব্বত আর ভয় লাগে। এটা আল্লাহর মহাব্বত নেক কাজকে সহজ করে, আল্লাহর ভয় গুনাহ ছাড়তে সহজ হয়। আল্লাহর ভয়ের কারণে সে গুনাহ ছাড়তে বাধ্য হয়। তাহলে 3 নম্বর দায়িত্ব আল্লাহর মহাব্বত এবং ভয় হাসিল করতে হবে। এই তিনটা কিভাবে হাসিল করবেন? একদিকে শয়তানের অসহায়তা, 2 নম্বর নিজের ইচ্ছা শক্তিকে ব্যয় করতে হবে, 3 নম্বর আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত লাগবে। এই তিনটাকে হাসিল করার জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে হবে, সোহবত সাহচর্য আসতে হবে। আসলে ওই তিনটা হাসিল হয়ে যাবে, তখন আপনার আমার জন্য নেক কাজ করা, গুনাহ ছাড়া, যেটা কোরআনের 4র্থ হক, কোরআনে কারীমের 4র্থ হক, এই হক আদায় করা সহজ হয়ে যাবে। শেষের দুটা ইনশাআল্লাহ ব্যাখ্যা দেওয়া হবে। আজকে আমি হেডিং বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।